এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, টু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এছাড়াও যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিন্তু আমাকে তোমরা অনেকেই ফলো করনি, আমি দেখতে পাচ্ছি। যারা ফলো করে, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এই ভিডিওটাতে বেশ কিছু আপডেট রয়েছে, ইন্টারেস্টিং আপডেট রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে সকলের প্রচন্ড চিন্তিত, আমিও চিন্তিত। আনোয়ার আলীর একটা মেজর আপডেট তো ডেফিনেটলি রয়েছে, এবং এছাড়াও ইস্ট বেঙ্গলের যে নতুন বিদেশি সেটা নিয়ে আপডেট রয়েছে। সব কিছু বলবো। প্রথমে আমি যেটা নিয়ে বলবো যে ডার্বি, পরশুদিন ডার্বি রয়েছে। টিকিট কিন্তু ছেড়ে দিয়েছে, অনলাইন টিকিট ছেড়ে দিয়েছে। যারা যারা টিকিট কাটতে চাও টিকিট কেটে নিও। যদিও ইস্ট বেঙ্গল গ্যালারি, যেটা ইস্ট বেঙ্গল গ্যালারি রয়েছে, ভিআইপি রাইট এবং নর্থ স্ট্যান্ড যেটা রয়েছে, সেই স্ট্যান্ডের টিকিট শুধুমাত্র ইস্ট বেঙ্গলের জন্য ছাড়া হয়েছে, এবং বাকি কিন্তু স্টেডিয়ামটা পুরোপুরি মোহনবাগান সুপার জায়ান্টের জন্যই রাখা হয়েছে। আমি জানি না এটা কতটা ঠিক। ডার্বিতে কিন্তু আমি যতটুকু জানি, কলকাতায় যখনই খেলা হয়েছে, বা অন্য যেখানেই খেলা, ডার্বিতে কিন্তু মেনলি 50-50 টিকিট রাখা হয়। কলকাতায় ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা তো রাখাই হয়। তো জানি না এটা কতটা ঠিক বা ভুল, বাট কতটা সমর্থক ট্রাভেল করবে বা কি করবে সেটা পরবর্তীতে আমরা দেখতে পাবো। তবে টিকিট কিন্তু অ্যাভেলেবেল, যারা যারা যাচ্ছে তাদের জন্য এই ইনফরমেশনটা। কামিং ব্যাক টু আনোয়ার আলী। দেখো, আনোয়ার আলীকে নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে, আনোয়ার আলীকে নিয়ে অনেক ইফস অ্যান্ড বার্ডস রয়েছে। আনোয়ার কিন্তু আজকেও প্র্যাকটিস করেনি, এবং আনোয়ার কিন্তু এসছে, প্র্যাকটিসে ছিল, চলে গেছে। এবং আরেকটা যেটা চিন্তার বিষয়, অবশ্যই চাকু মান্ডি প্র্যাকটিস জয়েন করেছে। চাকু মান্ডি কিন্তু ডিফেন্ডার। কালকে কিন্তু তোমার মানে কি বলবো, মনতোষ চাকলাদার কিন্তু প্র্যাকটিস করেছে ইস্ট বেঙ্গলের সাথে, যতটুকু খবর পাচ্ছি। তো মানে অস্কার ব্রুজো কিন্তু আনোয়ারের রিপ্লেসমেন্ট রেডি রাখার চেষ্টা করছে। যদিও আমি এখনো বলছি না যে আনোয়ার ডার্বি খেলবে না। আমার মনে হয় আনোয়ার যে প্র্যাকটিস করছে না, যেটা নিয়ে চিন্তায় সবাই রয়েছে, আমার মনে হয় আনোয়ার যে লেভেলের প্লেয়ার, এবং আনোয়ারের আমার মনে হয় না প্র্যাকটিস খুব একটা দরকার রয়েছে এই মুহূর্তে। ওর পায়ে কিন্তু এখনো ফোলা রয়েছে, পায়ে কিন্তু ব্যথা রয়েছে, ডান পায়ে কিন্তু আনোয়ারের ব্যথা, যতটুকু আমি জানি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে আনোয়ারের রেস্ট দরকার, সেই রেস্টটা দিচ্ছে ম্যানেজমেন্ট। এখনো সময় রয়েছে, এখনো কালকের দিনটা পুরো সময় রয়েছে। পরশু দিন এরকম সময় মোটামুটি ডার্বি শুরু হবে, তো সেদিকে দেখতে হবে। আনোয়ার যদি না খেলে, ভাই চাপ আছে ইস্ট বেঙ্গলের জন্য। আমি এখনই বলছি, চাপ আছে। আশা করছি আনোয়ার খেলবে, আশা করছি। এনিওয়ে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি কালকে রাত্রিবেলা তোমাদেরকে লাইভে বলেছিলাম, যে নতুন বিদেশি কবে আসবে, যেটা পরের সপ্তাহে আসার চান্স ছিল। তবে যতটুকু শুনতে পাচ্ছি, বিদেশি কিন্তু ভাই ডার্বির আগে আসছে। রিচার্ড সেলিস, আমি যতটুকু শুনতে পাচ্ছি, কিন্তু ডার্বির আগে আসছে। সেই জন্যই কিন্তু রিচার্ড সেলিসকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে তাড়াহুড়োতে, বা আমি বলবো একদম জলদি ম্যানেজমেন্ট কিন্তু রিচার্ড সেলিসকে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে। রিচার্ড সেলিসকে কিন্তু খুব সম্ভবত ডার্বি স্কোয়াডে রাখা হতে পারে। আমি 100% কনফার্মেশন তোমাদেরকে দিচ্ছি না যে ডার্বি স্কোয়াডে রাখা হবেই, তবে যা খবর রয়েছে, রিচার্ড সেলিস মানে সূত্র মারফত যা খবর, ম্যানেজমেন্ট মারফত যা খবর আমার কাছে এই মুহূর্তে এসছে, যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, রিচার্ড সেলিস কিন্তু ডার্বির আগে কলকাতাতে আসছে। দিস ইজ দ্য ব্রেকিং নিউজ। এবং রিচার্ড সেলিসকে কিন্তু ডার্বির টিমে রাখা হতে চলেছে। দেখা যাক, রিচার্ড সেলিস এসে এলাম, দেখলাম, জয় করে নিলাম, ব্যাপারটা কি ডার্বিতে করতে পারে কি পারে না, সবকিছুই আমরা আগামী 1-2 দিনের মধ্যে জানতে পেরে যাব। আশা করছি তোমাদের প্রত্যেকের আমার ভিডিওগুলো, ইনফরমেশনগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগ বাংলায় একদম সবসময় লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তোমাদের কাছে নিউজ, লাইভ ভিডিওস, ব্লগ সবকিছু নিয়ে আসি। ডু সাপোর্ট মি। তোমাদের সাপোর্ট বাঙালির বড় ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে, এবং তোমাদের প্রত্যেককে নিয়ে, ফ্যানদেরকে নিয়ে আজকে রাত্রিবেলা সবকিছু নিয়ে ডিসকাশন হবে। রাত্রিবেলা আমি আবার লাইভে আসছি তোমাদের জন্য, যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পোস্ট করে। আজকে রাত্রিবেলা কিন্তু তোমাদের সকলকে নিয়ে আমি লাইভে আসবো, এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান বাঙালির এই বড় ম্যাচ, এই ঐতিহ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রাত্রিবেলা লাইভে। টাটা।